টাইম এন্ড ওয়ার্কের আজকে পার্ট 4 অর্থাৎ 28 থেকে 37 নম্বর কোশ্চেন আমরা করব। ইতিমধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অর্থাৎ 3টা পার্ট আমরা কমপ্লিট করেছি টাইম এন্ড ওয়ার্ক থেকে। আজকে পার্ট 4 করছি। যদি অসুবিধা হয় প্রশ্নগুলো অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে তারপরে পার্ট 4টাকে তোমরা দেখবে, তাহলে আমাদের টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। আমরা চলে আসি প্রথম প্রশ্নের দিকে, অর্থাৎ কত নাম্বার? কোশ্চেন নাম্বার 28। এর আগে থেকে আমরা 27 অব্দি করেছিলাম অঙ্ক। 28 নাম্বার কোশ্চেন ভালো করে দেখবো, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 28 নাম্বার, কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 4, 8 এবং 10 এ কত দিনে করে? 4 দিনে। বি কত? 8 দিনে। আর সি কত? 10 দিনে। এদের এলসিএম কত? এলসিএম বের করতে হয়, লসাগু বের করতে হয়। লসাগু কত হবে? 40। 4 10 40। 4 দিয়ে 40 কে ভাগ করে কত হবে? 4 10 40। 5 8 40। 4 10 40। তারা একত্রে গড়া হয়েছিল। একত্রে মানে কি? টোটালটা যোগ কত হবে? 10 আর 5 4 9 19 হবে। 19 তো কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ, আমি কি বলেছিলাম? এগুলোকে কাজ করাই দিব। তাহলে এর এফিসিয়েন্সি কত? কত কত ইউনিট কাজ করে? তাহলে 4 দিনে কাজ করলে কত হবে? 4 10 40 প্লাস 40 যোগ করে দিব আমরা। কাজ করে নিয়েছে এরা। তারপরে কি 3 দিন বি কাজ করলো 3 দিন। তাহলে এখানে 5 ছিল, 5 দিনে কত হবে? 15। তাহলে এখানে 15। 40 40 80 আর 15 যোগ করলে কত হবে? 95। কত? 95 তো নাকি? আচ্ছা, কি বলছে? কাজটি মোট কত দিনে শেষ হবে? এদের টোটাল এফিসিয়েন্সি কত? 19। আর টোটাল কাজ এখন কত? 95। তাহলে 19 95 বাই 19 5 19 95। তাহলে টোটাল কাজটি কত দিনে শেষ হবে? 5 দিনে শেষ হবে। অর্থাৎ সি নাম্বার হবে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29। পড়ি অঙ্কটা আগে ভালো করে সবাই। এ বি সি পৃথক ভাবে মানে কি? আলাদা ভাবে এই কাজ কত দিনে করে? 8 দিনে। বি কাজ কত? 16। আর সি 24। এদের লসাগু কত? অ্যান্সার কত? 48। 24 দুগুণে 48 হয়। তাহলে 8 6 8 48 3 16 48। 24 দুগুণে 48। এইবার অঙ্কটা কি বলছে? এই খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অন্তর অন্তর যখন অঙ্কগুলো বলবে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো। কি বলছে? বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে। ভালো করে বুঝতে হবে। বি একদিন অন্তর অন্তর এ কেও সাহায্য করে, মানে এ কেও সাহায্য করে, আর কাকে? সি কেও সাহায্য করে। তাহলে কি এ প্লাস বি দুজনে। তাহলে এ প্লাস বি এদের এফিসিয়েন্সি কত? 6 আর 3 কত হবে? 9। এবার বি সি কেও সাহায্য করে, তাহলে বি প্লাস সি। তাহলে কত হবে এদের এফিসিয়েন্সি? 3 2 5। টোটাল এফিসিয়েন্সি কত? 14। ঠিক তো? ভালো করে বুঝবো অঙ্কটা, একটু কঠিন আছে। আচ্ছা, এখানে কয় দিনে করলো? 2 দিনে। এটা একদিন, এটা একদিন। তাহলে 2 দিনে কাজ হয় কত অংশ? 14 অংশ। টোটাল কাজ কত অংশে? 48। তাহলে কত এখনো বাকি আছে? অনেক বাকি আছে। এখানে আমরা সমান করার জন্য এখানে যদি 3 দিয়ে দিই, 3 14 3 14 42 কাজ আরো তো পড়ে থাকছে কাজ। এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে কিন্তু। আমি এখানে সমান করব 14 কাজ। 14 যদি 48 কে ভাগ দিই, 3 14 42 হয়তো। তাহলে বাকি থাকে কত কাজ? 6 কাজ এখনো বাকি থাকে। তাহলে যদি আমি এখানে 14 কে 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। 3 দুগুণি কত? তাহলে 6 দিনে কাজ হলো কত অংশ? 42 অংশ। তাহলে কত অংশ এখনো বাকি আছে বল? কত অংশ এখনো বাকি আছে? 6 অংশ বাকি আছে। 6 দিনে তো হয়ে গেছে এটা কাজটা। 6 দিনের 6 অংশ বাকি আছে। কার বাকি অংশ আছে? এই যে এ প্লাস বি কাজ করবে এবার। কারণ এ প্লাস বি করলো, তারপর কি করলো? বি প্লাস সি করলো। তারপর আবার ঘুরে ঘুরে কি আসবে? এ প্লাস বি আসবে। এ কাজ করলো, বি কাজ করলো, বি কাজ করলো, সি কাজ করলো। এবার আবার যদি আসে তাহলে কটা পেয়ার হয়ে গেল? এখানে 3টা পেয়ার হয়ে গেল। 4 নম্বর পেয়ারে যদি আসে তাহলে কে আসবে? আবার এ প্লাস বি ঘুরে ঘুরে আসবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 9। তাহলে এখানে কাটাকাটি করে 3 2 6 3 3 9, অর্থাৎ 6 পূর্ণ 2 এর 3 হবে আমাদের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ বি নাম্বার অপশন।
এটা অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, অ্যাগেন রিপিট দিস। এদের এফিসিয়েন্সি বের করে নিলাম। টোটাল কাজ কত ছিল? 48। এবার অঙ্কটাতে বলেছে বি এ এর সঙ্গেও কাজ করে একদিন অন্তর, আর বি কার সঙ্গে? সি এর সঙ্গেও করে একদিন অন্তর। তাহলে একদিন আর একদিন কত হয়? তাহলে 2 দিনে কাজ হলো কত অংশ? 14 অংশ। টোটাল কত অংশের? 48 অংশে। তাহলে এখন যদি 14 দিয়ে 48 কে ভাগ দিই, কত? 3 দিয়ে যায়, 3 14 42, 4 14 56, বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ 42 অংশ, তাও তো কিছু বাকি আছে অংশ কাজ। তাহলে ওটা কত দিনে করলো? 6 দিনে করলো। 6 দিনে কত অংশ হলো? 42 অংশ। এখনো কত অংশ বাকি আছে? 42 থেকে 48 থেকে 42 বাদ দিলে কত হয়? 6 অংশ। 6 অংশ বাকি আছে কার মধ্যে? 9 এর মধ্যে। 6 অংশ বাকি আছে কার মধ্যে? কেন 9? এটা 5 কেন হলো না? কারণ a প্লাস বি, বি প্লাস সি, তারপরে এবার কি আসবে? এবার আবার এই চলে আসবে। তাহলে এর কত অংশ ছিল? এদের কত অংশ ছিল? 9 অংশ। আর টোটাল বাকি আছে কত অংশ? 6 অংশ। তাহলে 2 দিয়ে 3 দিয়ে কাটাকাটি করে 3 2 6, 3 2 9, অর্থাৎ 6 পূর্ণ 2 এর 3 হবে অ্যান্সার। অঙ্কটা বেশ প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে। আর না বুঝতে পারলে ভিডিওটা তো আপলোড হচ্ছে, ভালো করে দেখে দেখে আবার বুঝে নিবো অঙ্কটা। বুঝা গেছে? এর থেকে সহজ আর কিছু করা যাবে না। 20 নাম্বার কোশ্চিন পড়ে নিয়ে একটু। কোন একটি কাজ এ বি সি পৃথক ভাবে করলো। পৃথক ভাবে মানে বুঝি আলাদা আলাদা। এ কত দিনে করলো? 2 দিন স্যার। 20। বি হচ্ছে কত? 8 দিন। সি হচ্ছে কত? 10। এদের এলসিএম কত? 40। 20 দুগুণে কত হয়? 40। 20 দুগুণে 40, 2। আর 5 8 40, 4 10 40। কিছুদিন একা কাজ করার পর এ ছেড়ে চলে গেল। এর কাজটা শেষ। তাহলে এই কাজটা যদি চলে যায় তাহলে কে কাজ করবে এবার? বি প্লাস সি। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 5 আর 4 কত হবে? 9। কতদিন আগে? 4 দিন আগে। এই যে তারা একা কাজ করে কতদিন? 4 দিনে শেষ করলো। তাহলে 4 নং কত? 36। 40 থেকে 36 যদি বাদ যায় তাহলে আচ্ছা 40 থেকে 36 যদি বাদ যায়, এটা বাকি কাজ না? এই বাকি কাজটা কি করলো তাহলে? এই কাজটা করলো। ওটাই উত্তর বের করতে বলেছে। এ কত দিনে কাজটি করলো? এ 4 এর মধ্যে এর এফিসিয়েন্সি কত ছিল? 2। তাহলে 2 দুগুণে কত হবে? 4। কত? 2 হবে অ্যান্সার, মানে অপশন নাম্বার ডি। অত্যন্ত সহজ প্রশ্ন ছিল এটা। 31 নাম্বার কোশ্চেন। এ কোনো কাজের 4 5 অংশ 20 দিনে করে। 4 5 অংশ কত দিনে করলো? কদিনে? তাহলে 1 অংশ। আমরা জানি যখন এটা ভাগ হয়ে যায়, মানে এরকম এরকম হতো তো, ভাগ হয়ে যেত। এটাকে এরকম না করে আমরা কি করবো? এটাকে 20, নিচে কত? 4 আর উপরে কত? 5। 5 4 এক কথায় উল্টে যায় না সংখ্যাটা? 5 4 20, 5 5 কত হবে? তাহলে এ টোটাল কত দিনে কাজ করলো? 25 দিনে। এবার বি এরটা দেখি। বি কে সঙ্গে নেয়, সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয়, মানে এ তো আছেই, এর সঙ্গে কে যুক্ত হলো? বি যুক্ত হলো। কতদিনে? বাকি কাজ। বাকি কাজ বলতে মোট কাজ হচ্ছে 4 5 অংশ। এর বাকি কাজ মানে আমরা টোটাল কাজ যদি 1 অংশ ধরি, এর বাকি কাজ কত হবে? লসাগু করলে কত হবে? 5। 5 একে 5 আর 4 কত হবে? 1 এর 5 অংশ। আমরা সবসময় মনে রাখবো যখন এই ভগ্নাংশের অঙ্কগুলো দিবে, যদি বাকি কথা বলে, তাহলে সবসময় এটার থেকে ওই যেটা এটাকে লব নাকি হর বলা হয়? কোনটা লব কোনটা হর বল? এটা কি? এটা কি লব আর এটা হর। হর হর মহাদেব, হর হর মহাদেব করে থাকে নিচে। অর্থাৎ ভুল আছে তো কি? এখন কোথায় আছেন উনি? আমাদের ইয়ে পড়েছি না, বাংলাতে যারা যারা এখানে আছে সাহিত্যে, তারা ভালো করে জানে মঙ্গল কাব্য বলে একটা কিছু সাহিত্য ছিল। সেখানে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি? মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য হচ্ছে স্বর্গ থেকে মর্তে আসে সবাই কি পাওয়ার জন্য? পুজো প্রসার জন্য, পুজো পাওয়ার জন্য। সবাই পুজো পাওয়ার জন্য কোথায় আছে এখন? মর্তে আছে। তো এখানে আমরা এইভাবে হর হর মহাদেব, হর নিচে, লব কোথায়? দেখ, যদি দেখি বাকি কাজ বের করতে বলেছে, তাহলে এইগুলো এই ক্ষুদ্র কাজগুলো কখনো করবো না। 5 থেকে 4 বাদ দিয়ে কত হয়? 1। তাহলে 1 এর 5 হবে। ধরে 9 থেকে 10 আছে, তাহলে কত হবে? 1 এর 10 হবে। আর এখানে আমরা এ প্লাস বি মিলে বাকি বলেছে বাকি কাজটি, তাহলে বাকি কাজ বলতে কত? 1 এর 5।
এই কাজটি কত দিনে শেষ করছে? 3 দিনে। তাহলে একদিনে কত করবে? 3 5 15। তাহলে এ কাজ করলো 25 দিনে, এ প্লাস বি মিলে কত করলো? 15 দিনে। তাহলে আমরা এটাকে আরেকবার যদি লিখি আমি, 25 এ প্লাস বি কত? 15। এদের লসাগু কত? এলসিএম কত? 5 15 75। হ্যাঁ, 25 3 25 75, 5 15 75। কি বলছে? বি একা কাজটি কত দিনে শেষ করবে? দেখ, এই অঙ্কগুলো করানো হয়েছে। এ কত করলো? 3 কাজ। আর এ বি মিলে কত কাজ করলো? 5 কাজ। তাহলে বি এর কত কাজ, কত ইউনিট পৌঁছাবে বলতো? 2 ইউনিট। কারণ এ প্লাস বি দুইজনে মিলে করেছিল কত? তার মধ্যে এই যদি 3 চলে যায় তাহলে কত করে থাকবে? কত করে থাকবে? 2। তাহলে 3 দিয়ে 5 হলো না? তাহলে এখানে কার কাজটা বের করতে বলেছে? বি একা কত দিনে করবে। বি টোটাল কাজ কত? 75। আর বি কত? 2। তাহলে 75 এর অর্ধেক কত? 37.5। 37/1। হ্যাঁ, অর্থাৎ বি নাম্বার অপশন। এটা ইম্পর্টেন্ট অঙ্ক একটু। 32 নাম্বার কোশ্চেন। দৈনিক 7 ঘন্টা কাজ করা। দৈনিক মানে কি? দৈনিক মানে কি? দিনে, প্রত্যেক দিন 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে। অর্থাৎ এ 7 ঘন্টা কাজ করে 6 দিনে, তাহলে কত হবে? এ এর কাজ কত হবে? 6 7 42। বি 7 ঘন্টা কাজ করে 8 দিনে, কত হবে? 7 8 56। এদের এলসিএম বের কর, কত হবে রে? অনেক বড়, কাটা একটু ই করে নি। 6 6 7 42, 6 9 এই 54, চলে যান না 4 দিয়ে। হেই, কি বলি? 2 14 দুগুনি 21 দুগুনি 42, 28 দুগুনি 56। 7 দিয়ে 3 7 21, 4 7 28 তো যাবে না। 3 4 12, 12 দুগুনি 24, 24 আর 7, 4 7 28, 8 হাতে 2 7 14 15 16, 100 কত? 68। 168 হবে লসাগু। দেখি কত হচ্ছে এখানে, কত হবে? 42 আছে। 14 7 দুগুনি 14, 3 14 42। তাহলে কত করে থাকবে? 4 আর 56। 7 4 7 28, 28 28 দুগুনি 56। তাহলে কত হবে? এটা 3 হবে। তাহলে আমাদের এখানে এলসিএমটা পেলাম কত? 168। আর এর ইউনিট হচ্ছে কত? 4। আর বি এর হচ্ছে কত? 3। কি বলছে? তারা একত্রে, একত্রে বলেছে মানে কি? যোগ। 4 আর দিলে কত হয়? 7। একত্রে তারা কত দিনে করে? 8 ঘন্টা কাজ করে। তাহলে 7 কত হবে? 56। টোটাল ইউনিট কত ছিল? 168 বাই 56 কত হবে? 318, 3 5 15 16। তাহলে 3 হবে অ্যান্সার। গুড, ভেরি গুড, ঠিক বলছে ভাই। পরের কোশ্চেন 33 নাম্বার কোশ্চেন চলে আসে। এটাও 3 অ্যান্সার আছে। হ্যাঁ, এটাও 3। এটাও 3। না একটাই কোশ্চেন নাকি? না, আলাদা কিছু। 33 এ প্রত্যহ কত দিনে কাজ করে? 5 ঘন্টা। কত দিনে? 8 দিন। 8 দিনে। এটা করা উচিত তোদের সবার। 5 8 কত? 40। আর বি 6 ঘন্টা কত দিনে? 10 দিনে। 10 দিনে কত হবে? 7। এর এলসিএম কত হবে? 120 হবে এলসিএম। 4 3 12, 3 হবে। আর 6 2 হবে। একসাথে বলেছে, একসাথে মানে কি? 3 আর 2 যোগ করলে কত হবে? 5। কত ঘন্টা করে? 8 ঘন্টা করে। 5 8 কত? 40। 100 করে টোটাল ছিল, আর 40 শূন্য 4 3 12, 3 হবে অ্যান্সার। অর্থাৎ অপশন নাম্বার এ। এগুলো কোনো প্রশ্নই নয়, 1 সেকেন্ডে করে দেওয়া উচিত অঙ্কগুলো। আগে একটা কাজ যারা যারা করেছে তাদেরকে আমরা আগে বের করি। এ কাজ কত দিনে করেছে? 16 দিনে। বি কাজ কত দিনে করেছে? এদের আগে এলসিএম বের করি। সব থেকে বড় কে এখানে? 24। 24 দুগুণে 48। 16 দিয়ে কি 48 কে ভাগ করা যায়? ইয়েস। 3 16 48 হয়। 3 16 48, 24 দুগুণে 48। তাহলে চলে গেল আমার লসাগু কত হলো? 48 লসাগু হলো। এরপর কি করেছে? প্রথম দিন এ কাজ শুরু করলো। কে? এ। তারপর 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 দিন বি কাজ শুরু করলো, মানে এ। এভাবে তারা একদিন পর পর কাজ করতে লাগলো।
6 দিন পর পর একদিন পর পর কাজ করতে লাগলো। তাহলে কতদিনে কাজটি শেষ হবে? এই কে করেছে অঙ্কটা এটা? কত উত্তর বল? হ্যাঁ 19। বাহ, ভেরি গুড, একদম তাই। হাতালি লাগা ওর জন্য আগে পুরোপুরি ভাবে। দেখ এখান থেকে এসএসসি জিডি কনস্টেবল 2025 সালে কোশ্চেন আসছিল, মানে একদম রিসেন্ট কোশ্চেন যাকে বলা হয়। এর আগের বারেই কোশ্চেনটা আসছিল 2026 এটা। আচ্ছা দেখ, বাদ দেবো আগে এই অঙ্কটা করে দিবে, এটা জোরে হাত তুলে আরেকবার জোরে প্লিজ কাম। আমি করে দিচ্ছি না, দেখা যাক অঙ্কটা বুঝতে পারি কিনা। তাড়াতাড়ি আয়। কিশোরের এই ছেলেটার আজকে জন্মদিন। এদিকে মুখটা দেখা একটু, এদিকে এদিকে। আরে সবাই দেখবে তোকে। এর আজকে জন্মদিন, এর জন্য একটু অবশ্যই শুভ কামনা রইল, দ্রুত যেন সফলতা আসে। আর তার জন্য যারা যারা ভিডিওতে দেখছে তারা অবশ্যই এর জন্য একটু দোয়া করে দিবে এবং আশীর্বাদ করবে। মাইকটা এগিয়ে দেবো। আমি হচ্ছে 48 টোটাল কাজ 5 নম্বর 45 আমি তিন পেমেন্টে কাজ করলে না, তারপর পরপর বললে এ প্রথমে কাজ করছে, তারপর বি কাজ করবে। তো এদের লাস্ট করছে বি, তার মানে আবার প্রথমে আবার আসবে পি, মানে 3 তো আবার এবার পরেই যাবে, ওরা কাটা চলে যাবে। তার মানে 9 দুগুণে 18, 9 into 2 equal to 18। আর ওই একজন যে বাকি আছে ঠিক এর ব্যবসা ঠিক, তার মানে 10 জন আছে। পরিষ্কার, জোরে হাত তালে আগে। আমি অঙ্কটা পিছিয়ে দিচ্ছি, বেশ খুব সুন্দর। আমরা তো আচ্ছা অঙ্কটা কিছু বুঝতে পারলাম না, হয়তোবা না, বা হয়তোবা হ্যাঁ, যাই হোক। এখানে টোটাল একত্রে কাজ করেছে কত ইউনিট? 5 ইউনিট। 5 ইউনিট যদি কাজ করে, তাই না? 5 ইউনিট যদি কাজ করে, এবার টোটাল ইউনিট কত ছিল? 48। 5 নং 45। 5 নং 45, মানে আমি যেভাবে অঙ্কটা করে দিচ্ছিলাম, আমি এদিকে করছি। কিশোরকে অপমান করছি না, কাউকে অপমান করবো না। এখানে একদিন পর কয়দিন কাজ করছে? 2 দিনে কাজ করেছে অঙ্কটা, না 2 ডেজ। 2 ডেজে কাজ হয়েছে 5 নং 45 ইউনিট। 2 ডেজে কত ইউনিট কাজ হয়েছে? বুঝতে পারছি কিনা এই জায়গাটা? আবার বলছি আমি, 3 আর 2 যোগ করলে কত হবে? 5। 5 দিয়ে 48 কে ভাগ করলে কত হয়? 9। তাহলে 9 ইউনিট কাজ কি হয়ে গেছে? 9 ইউনিট অলরেডি হয়ে গেছে। তাহলে 9 দিনে কাজটা হয়েছে, সরি 45 ইউনিট কাজ হলো। এখনো তো বাকি আছে কিনা? কত ইউনিট বাকি আছে বলতো? কত ইউনিট বাকি আছে? এইদিকে কত? এখানে আমি কত দিয়ে গুণ করেছিলাম? এই কত দিয়ে আসলো এটা? কত দিয়ে? হইগোল। আরে 9 দিয়ে না, এই যে ভালো করে দেখ এখানে 5 into 9, 5 নং 45 হচ্ছে কিনা? অর্থাৎ এগুলো নিয়ম হচ্ছে, আমি যদি এটাকে বলা হয় হচ্ছে রেশিও মেথড। তো এখানে যত গুণ করবো এখানে তত গুণ হবে। এখানে কত দিয়ে গুণ করেছি? তাহলে এখানেও কত দিয়ে গুণ করবো? তাহলে 9 দুগুণে কত? 18। 18 দিনের কাজ হলো কত ইউনিট? কত ইউনিট হলো? এইবার তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই। 18 দিনের কাজ হলো কত ইউনিট? এখনো বাকি আছে কত ইউনিট? 48 দিনের 3 ইউনিট বাকি আছে কিনা? তাহলে এই 18 দিন তো আছেই, প্লাস বাকি থাকলো কত দিন? এই কত ইউনিট বাকি থাকলো? 3 ইউনিট। এই 3 ইউনিট কাজ করবে কে? আমি কি বলেছিলাম? এ কাজ করলো, বি কাজ করলো, আবার যেহেতু এ বি আছে, আবার কে আসবে ঘুরে ঘুরে? তারপরে কে আসবে? আবার বি। তাহলে 3 ইউনিট, আর এর কত? 3 আর 3 কাটা দিয়ে কত হয়? 1 ইউনিট। তাহলে এই 18 দিন আর 1 দিন যোগ করলে কত হবে? 19। 35 নাম্বার কোশ্চিন। এত গরমের মধ্যেও এই টিনের ঘরের মধ্যে আমরা ক্লাস করছি, আর এরা এতগুলো এখানে ক্লাস করছে বসে। অর্থাৎ এদের এতটা ইচ্ছে, জেদ এবং সংকল্প নিয়ে এরা এসেছে যে ভবিষ্যতে কি করবে, একদিন না একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আমার তরফ থেকে একটা শুভকামনা অবশ্যই রইল। আর যারা ভিডিওটাকে দেখছে এবং কষ্ট করে দেখছে, তাদের জন্য শুভকামনা রইল, কারণ ওরা এসি ঘরে বসে বা হচ্ছে কেউ চালের ঘরে বসে ভিডিওটাকে দেখছে, দুটোই সমান।
চলে আসি 35 নম্বর কোশ্চেন। এই একটি কাজ কত ঘন্টায় করে? 4 ঘন্টায়। বি প্লাস সি কত ঘন্টায় করে? 3 ঘন্টায়। এ প্লাস সি কত ঘন্টায়? 2 ঘন্টায়। এদের এলসিএম কত? এলসিএম কত? 12 হবে এলসিএম। 4 3 12, 4 3 12, 6 দুগুণে 12। কি বলছে? বি একা কাজ করতে করবে, এরকম টাইপের একদম বহুত অঙ্ক করা হয়েছে। আমরা দেখি বিটাকে বের করার জন্য আমাদের এর মানটা দরকার। এ কত করেছে? 3, তাহলে এর জায়গায় 3 বসাই। 6 এর মধ্যে 3 যদি কাজ করে নেয় তাহলে সি কাজ কত করবে? 3। এই 3টা তাহলে এখানে বসাবো। 4 এর মধ্যে যদি 3 কাজ করে নেয় তাহলে বি কত করবে? 1 করবে। তাহলে বি এর ইউনিটটাই তো বের করতে বলেছে। 12/1 সমান কত? 12 হলে অ্যান্সার। অপশন নাম্বার ই। এইভাবে অঙ্ক আমরা খতম করবো একবারে। কোশ্চেনে আসি, কি বলছে? গণেশ ও সরস্বতী যথাক্রমে বা পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। তাহলে বাপরে, গণেশ আবার ধান বুনে? গণেশ 8 ঘন্টায়, আর সরস্বতী মা সরস্বতী কত? সত্যি তো 12 ঘন্টায়। আচ্ছা, যারা যারা ভিডিওতে ক্লাস করছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যারা গণেশ এবং সরস্বতীকে ধান বুনতে দেখেছে অবশ্যই যেন কমেন্টে লিখে। এখানে দেখি কত হবে এটা? আমি দেখছি 12 দুগুণে 24, 3 8 12 দুগুণে 24। গণেশ সকাল 9টায় কাজ শুরু করলো, তারা যদি 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান রোপণ শেষ হবে? ভালো প্রশ্ন একটা। দুজনে কত হবে? 3 2 5। আচ্ছা, 1 ঘন্টা অন্তর কাজ করে, তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করছে। তাহলে প্রথমে কাজ কি করলো? গণেশ কাজ করলো। তারপরে কাজ কে করলো? সরস্বতী কাজ করলো। তাহলে দুজনে দুটো কাজ হলো এখানে। 1 ঘন্টার মতো দুটো কাজ হবে কি হবে না? এখানে ঘন্টা আছে এইচ দিদি, 2 ঘন্টায় কত হবে? 5 ইউনিট। তাহলে এবার 5 দিয়ে 24 কে সেম অঙ্ক, আগের অঙ্ক। 5 দিয়ে 24 কে ভাগ করলে কত হবে? 5 4 20, 5 5 25। বড় হয়ে যাচ্ছে, বেশি না। 5 4 তাহলে এখানে 4 গুণ করেছে, মানে কি করবো আমরা? এখানেও কি করবো? 4 গুণ করবো। 4 দুগুণে কত? 8 ইউনিট। আর এখানে কত? 20। বাকি যাচ্ছে কত এখনো? 24 যেতে গেলে 4 কাজ বাকি যাচ্ছে না? এই কি বলে, কত কাজ বাকি যাচ্ছে? 4 ইউনিট কাজ বাকি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1 ঘন্টা অন্তর করলো, তাহলে গণেশ 1 ঘন্টায় 1 ঘন্টা, এই যে 4 এর মধ্যে 3 কাজ গণেশ নিয়ে গেল। 4 এর মধ্যে কত কাজ গণেশ নিয়ে গেল? তাহলে 1 ঘন্টা অন্তর করলো না? ভালো করে বুঝবো একটু। এদিকে কনসেন্ট্রেশন দিই। গণেশ কত ইউনিট কাজ করেছিল? 3 ইউনিট। এখনো বাকি আছে কত ইউনিট? 4 ইউনিট। তাহলে আর কত ইউনিট বাকি যাচ্ছে? 1 ইউনিট। 1 ইউনিট। এই 1 ইউনিট কি করবে? সরস্বতী। সরস্বতী করবে, তাই না? আচ্ছা, এর 4 এর মধ্যে 3 কাজ করে দিল, মানে কি আবার 1 ঘন্টা যোগ হলো এখানে, হলো কি না? আরে 4 এর মধ্যে 3 কাজ করলো মানে 1 ঘন্টা হলো না? 1 ঘন্টা কাজ করলো না? পরপর বলেছে 1 ঘন্টা করে। এইবার আর কত পড়ে থাকলো? আর কত ইউনিট পড়ে থাকলো? 3 কাজ নিয়ে গেছে 4 এর মধ্যে, তাহলে কত? 1। আর সরস্বতী কত? সরস্বতীর ইউনিট কত ছিল? 2। তাহলে 1/2 হবে, হাফ কাজ। হাফ কাজ হবে এখানে, আবার হাফ কাজ কি হবে? যুক্ত হয়ে যাবে। তাহলে কত হলো বলতো? 9.5। 8 আর 9, তাহলে কত হবে? 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা, টোটাল 9.5 ঘন্টায় আমার 24 ইউনিট কাজ কি হবে? শেষ হবে। কার কার? গণেশ এবং সরস্বতী। এরপর কি বলেছে? কখন ধান রোপণ করা শেষ হবে? আচ্ছা, বলেছে গণেশ কটার সময় শুরু করেছিল? 9টার সময় গণেশ শুরু করেছিল কাজটা। তাহলে কাজটা শেষ হবে কটার সময়? 9 থেকে আবার 9টা শুরু কর। 9টা মানে সকাল 9টা। 9টার সময় কাজ শুরু করেছিল, 9 ঘন্টা চলে যা, তাহলে কত হবে? 9 10 11 12 1 2 3 4 5 6। আর হাফ ঘন্টা মানে 6.5 ঘন্টা, মানে 6:30 বাজবে। অর্থাৎ 6টা কত মিনিট? 30 PM হবে। বুঝতে পারলাম জায়গাটা?
আমি আরবার রিপিট করে দিচ্ছি একটু। এই যে দুজনের ইউনিট বেরোলো কত? 24। 24 তাহলে 5 দিয়ে 24 কে ভাগ করলে পড়ে থাকছে কত? 4 পড়ে থাকছে। 5 4 20, 4 ইউনিট কাজ পড়ে থাকছে কিনা? এই 4 ইউনিট কে কি করবে? গণেশ এবং কে? সরস্বতী। গণেশ কত ইউনিট করেছিল? 4-এর মধ্যে 3 পড়ে থাকলে কত হয়? আর 1 ইউনিট। আর সরস্বতী কত ইউনিট? কত? 2। তাহলে সরস্বতী 1/2 হবে না, হাফ কাজ করবে। আর তাহলে 1 ইউনিট গণেশের, হাফ ইউনিট কার? সরস্বতীর। টোটাল কত হলো? 9.5 ঘন্টা। শুরু করেছিল কটার সময়? 9টার সময় কাজ শুরু করেছিল, তাহলে শেষ হবে কটায়? 6:30। দেখতে এটা হবে শুনলে আচ্ছা 37 নম্বর কোশ্চেনের দিকে আসি। লাস্ট কোশ্চেন আজকে আমাদের। কোনো একটি কাজ এ 3 ঘন্টায় করে, এদের আমরা এনসিএ বের করে নিই। এ কত ঘন্টায় করে? আর বি এদের এনসিএ কত? 12 হবে। 6ও হয়, 6 করে যাবে তো, ছোট করে নেই, কারণ 3 দিয়ে 6 কে ভাগ যাবে। 3 দুগুণে 6, 6 কে 6। যাই কর, 18 কর, 18 করলেও অ্যান্সার আসবে ওটাই, 12 করলেও অ্যান্সার আসবে ওটাই। তো আমার ছোট আছে, ছোট নেই। আর ফের কি বলছে এখানে? এই কাজটি পূরণ করার ভাষা একটু ভুলভাল লেখা আছে। এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর কাজটি পর্যায়ক্রমে কাজটি করলে কত ঘন্টা কাজটি শেষ হবে? পর্যায়ক্রমে কাজটি করছে। প্রথম কাজ কে করলো? 2 আর 3, তাই না? কত হবে এটা? কত হবে? এই ভাগ করলে কত হবে? 18 বলো। 3 দুগুণ 6, 2 হবে। পর্যায়ক্রমে কাজ করছে, পর্যায়ক্রমে কাজ করছে মানে কি? প্রথমে কে কাজ করলো? এ, তারপরে কে? বি। এ কে কাজ করলে তো আমার হয়ে যাবে কত ঘন্টা কাজ শেষ হবে। এর ইউনিট কত? 2। এর সঙ্গে কত যোগ? 2। তাহলে 2 আর 2 যোগ করে কত হবে? 4। অর্থাৎ অপশন নাম্বার হবে এ, হবে আমাদের অ্যান্সার। এই ছিল আজকে 10টা প্রশ্ন টাইম এন্ড ওয়ার্ক থেকে। খুব ভালো করে তোমার প্র্যাকটিস করবে, কারণ সামনে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে ভ্যাকেন্সি। যদি একটা সিট সেখান থেকে পেতে হয়, তাহলে অবশ্যই 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 করে আমাদের অ্যারেঞ্জমেন্টটাকে স্ট্রং করতে হবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের কোনো সেশনে।